কারফিউ শিথিল করায় প্রায় স্বাভাবিক দেশ। ৪ ঘন্টার জন্য খুলেছে ব্যাংক সহ বিভিন্ন অফিস, সচল হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানও, সড়কে নেমেছে গণপরিবহন। এ নিয়ে আরও জানাতে রাজশাহী নগরীর আলুপট্টি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সৌরভ, কতটা সচল হয়ে উঠল রাজশাহী নগরী এবং জনমনে কতটা স্বস্তি বিরাজ করছে জানাবেন। রাজশাহী বলা যায় যে এখন পুরোপুরি স্বাভাবিক এবং সবকিছু স্বাভাবিকভাবে চলাফেরা হচ্ছে। রাজশাহীতে বিশেষ করে রাজশাহীর রাস্তাগুলোতে এখন অটোরিকশা, রিক্সা এবং মানুষের উপস্থিতি আনাগোনা একেবারে ভরপুর। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একেবারেই সবকিছু স্বাভাবিকভাবে চলছে। এখানে বিজিবি সদস্যরাও রয়েছেন, সেনাবাহিনী টহলও দেখেছি আমরা। পাশাপাশি কিন্তু যে স্বাভাবিক যে কার্যক্রম, সেই কার্যক্রমটিও ভাবে চলছে। এখানে ব্যাংকগুলো আলুপট্টিতে সবচেয়ে রাজশাহীর ব্যাংকের শাখা বেশি, এখানে কিন্তু সবগুলো ব্যাংকই চালু আছে এবং সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে বলে ব্যাংক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সোনালী ব্যাংকের রাজশাহী শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার এবং ইনচার্জ মেহেদি হাসান। একটু বলবেন যে ব্যাংকের কার্যক্রম কেমন চলছে? আজকে সকাল 11টা থেকে দুপুর 3টা পর্যন্ত যে ব্যাংকিং কার্যক্রমের অংশ, সেই কার্যক্রমের অংশ আমরা শুরু করেছি। পর্যাপ্ত গ্রাহক এসেছেন আমাদের ব্রাঞ্চে এবং তাদেরকে আমরা যতটুকু পারি সার্বিকভাবে সহযোগিতা করছি। আশা করছি যে এই ব্যবস্থাটা আমরা 3টা পর্যন্ত চালিয়ে যেতে সক্ষম হব। এবং বেশ কিছুদিন তো বন্ধ ছিল কার্যক্রম, এখন মানে কেমন গ্রাহকরা আসছেন, কেমন চাপ কেমন বেড়েছে? অনেক চাপ আছে, যেহেতু 3 দিন ব্যাংক বন্ধ ছিল। অনেক গ্রাহক এসছেন, তাদের বেতনের টাকা অনেকে তুলতে পারেনি, স্কুল কলেজ মাদ্রাসার তারা বেতন তুলতে এসছেন এবং অনেক ভিড় আছে। আশা করছি যে এটা 3টা পর্যন্ত এই ভিড়টা থাকবে আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম ডেপুটি জেনারেল ম্যানেজার মেহেদি হাসানের সঙ্গে। সামিয়া, আরও জানাই যে রাজশাহীর পরিবেশ কিন্তু শুরু থেকেই ভালো ছিল। এখানে কোনো নাশকতা বা নৈরাজ্যের সৃষ্টি হয়নি, কোনো দুর্বৃত্ত কিন্তু এখানে কোনো সুযোগ পায়নি। এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি ছিল মাঠে, এরপর সেনাবাহিনী আসে। সেনাবাহিনীর আসার আগেই কিন্তু বিজিবি, র্যাব, পুলিশ তারা কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে তল্লাশি চালিয়েছে, চেকপোস্ট বসিয়ে। এছাড়া এখানকার আওয়ামী লীগ নেতাকর্মীরাও কিন্তু রাজপথে ছিলেন শেষ পর্যন্ত, যে কারণে কিন্তু শেষ পর্যন্ত এখানের পরিবেশটা ভালো ছিল। সামিয়া। সৌরভ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।